মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। জুলাই আগস্টে দমনপীড়ন, প্রাণ হারানো মানুষের স্বজন, আহত আর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের সবার দৃষ্টি এখন এই রায়ের দিকেই। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে তদন্ত, সাক্ষ্য গ্রহণ আর আইনি লড়াই শেষে এখন অপেক্ষা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে সেটি হলো তিনি গণভবনে বসে 2024 সালের 14 জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতিমূলক বক্তব্য দেন। এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়। হত্যার চেষ্টা, নির্যাতন করা হয়। এসব ঘটনার আসামিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতার দায় এসেছে শেখ হাসিনা, কামাল ও মামুনের উপর। 5 অভিযোগ প্রমাণ করতে পেরেছে এমন দাবি করে প্রসিকিউশন বলেছেন যে 54 জন সাক্ষ্য দিয়েছেন, যুক্তিতর্ক, অডিও ভিডিও তারা দিয়েছেন, তাতে শেখ হাসিনার সর্বোচ্চ সাজায় প্রাপ্য। তবে সবকিছু বিবেচনায় এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারকের হাতে। সেখানেই ঠিক হবে জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে তারা খালাস দিবেন নাকি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিবেন। তবে 3 বিচারকের হাতে অপশন আছে আমৃত্যু কারাদণ্ড বা নির্দিষ্ট মেয়াদে জেল দেওয়ারও। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ।